হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? রিনা বিশ্বাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি একটুও ভালো নেই। দুদিনের বৃষ্টিতে না প্রচুর খারাপ হয়ে গেছে, কারণ পাশের বাড়ির বাঁশ গাছটা না আমাদের ছাদের উপর এসে পড়েছে। দেখো কি অবস্থা হয়েছে, দেখো কেমন অবস্থা হয়ে গেছে। পুরো বাঁশ গাছটা আমাদের ছাদের উপর এসে পড়েছে। যেহেতু মঙ্গলবার নাকি কাটা যাবে না, তাই কালকে এটা গাছটা কাটবে নাকি। দেখো ছাদটাও কি নোংরা হয়ে গেছে। কালকে আমি ছাদটা পরিষ্কার করব গাছটা কাটা হয়ে গেলে। তো ছাদে এসে তো আমি আজকে অবাক হয়ে গেলাম, কারণ গরমে তো দুদিন ছাদে আসা হয় না, যেহেতু বৃষ্টি হয়েছে 2-3 দিন ধরে, তাই জল দেওয়া যাবে না। তাই আজকে আমি ছাদে এসে পুরো অবাক হয়ে গেছি। আমার নতুন গাছে গোলাপ ফুল ফুটেছে, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখো দেখো কচি কচি পাতা হয়েছে। যেহেতু দুদিনের বৃষ্টিতে ভালোই হয়েছে একটু, কারণ আমার গাছগুলোয়। তো দেখো কি সুন্দর কালারটা এসেছে। এ দেখো সাদা গোলাপে কড়ি এসেছে, 3টে কড়ি এসেছে। দেখেছ কি সুন্দর। দেখো আমার ফুলটার কালারটা কি সুন্দর এসেছে। তো গোলাপটা ছোটই হবে, বেশি বড় হবে না। তো যাই হোক, নতুন গাছের ফুল যেমনই হোক, খুব সুন্দর কালারটা। দেখেছো কি দারুণ। তো তোমাদের কার কার গোলাপ ফুল পছন্দ কমেন্ট করে জানিও। তো অনেক দিন ধরে জল দেওয়া হয় না, তো আজকে আমি জল দিয়ে নেবো গাছগুলোতে। কারণ যেহেতু গরম, তো গরমে গাছগুলোও শুকিয়ে যাচ্ছে। 2 দিন বৃষ্টি হয়েছে, 2 দিন রোদ্দুর হলো, তো 2 দিন ধরে আর ছাদে আসা হয়নি। তো এখন আমি গাছগুলোতে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এখন জল দিয়ে দিলাম গাছগুলোতে। গোলাপটায় জল পড়াতে আরও বেশি সুন্দর লাগছে দেখতে। দেখো কেমন হয়ে গেছে, তবুও ভালোই লাগছে। দেখো অ্যামেজিং। এই দেখো আমার সাদা গোলাপ ফুলটা, দেখো গোলাপের মধ্যে কিন্তু সাদা গোলাপটাই বেশি ভালো লাগে, সাদা হলুদ। ওয়াও, দেখেছো কত বড় হয়েছে। তো এই ছিল আজকে আমার ব্লগ। তো আমার ব্লগ এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো বাই।